আসসালামু আলাইকুম, কেতা খবর? সব ভালো আছেন নি? তো আশা করি সব ভালো আছেন। তো দেখতে পারা আজকে আমি আপনার লগে শেয়ার হতাম লইয়াইছি কেন আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রানমু। তো আপনারা আমার লগে তা আমি কিলাখান রান্ধি। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই। আর আমি একজন অসহায় নারী। আর যদি আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন হয়তো আমি মনিটাইজেশন পাইমো বা একটু ভালোভাবে চলতাম পারবো বা একটা আর্নিং করতাম পারবো। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো দেখতে পারে কেন আমি মশলাটা কষাই লেছি। ফার্স্টে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা পেঁয়াজটা বাদামি রঙ হওয়ার পরে এখানে আমি কিন্তু এক চামচ হলুদ, এক চামচ মরচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু পাহাড়ও গুঁড়া দিছি। তো স্বাদ মতো লবণ দিয়ে বালা টিকা মশলা কষাই ওখানে আলু দিলাইছি। ওখানে আলুটা বালা টিকা কষাইয়া এখানে একটু পানি দিছি আলুটা সিজার লাগে। তো আলুটা সিজার লাগে এখানে আমি পানি দিছি। তখন আলুটা বালাটিকে সিজাইয়া নিম। তো দেখতে পারা কত সুন্দর করে সিজাইয়া নিলাম আমি লাড়ি চাড়ি। তো আপনার লগে মাতি আমার অনেকটা আমি আপনার লগে শেয়ার করাম। তো আমার এই কথা কোয়ার কারণ হচ্ছে যে আমার যেহেতু আমার জামাই কোনো রোজগার নাই, বেকার, তাই তো মানুষে বা হুড়ে খাওয়াক্কা বাউরে খাওয়াক্কা যেও খাওয়াক্কা খাওয়াইরা, কিন্তু প্রতিনিয়ত আমি কুটাটা শুনরাম বা আমার একটা কোনো ইচ্ছা তাহলে আমি একটা শখ পূরণ করতে পারলাম না বা বালা একটা জিনিস কিনতে পারলাম না বা আমার এরকম বাচ্চা আছে, বাচ্চারে আমি বালাটিকে ভরণ পোষণ দিতে পারলাম না, ওটাও আর কি কষ্ট লাগে। তো কত লাগে আপনার লগে শেয়ার করলাম। তো দেখতে পারা কেন কত সুন্দর করে আমি মাছটা দিয়ে এখন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়েছি দেওয়া প্রায় 2 মিনিটের মতো জাল খাওয়াইমু। যেহেতু এটা ফ্রিজের মাছ ওটার লাগে আর কি একটু জাল খাওয়াইনি লাগে না। আর তো ট্যাংরা মাছ কিন্তু ফ্রিজারে তৈলে দেখতে পারবে আপনারা 2-3 দিন গেলে শক্ত হয়ে যায় বা রুটা হয়ে যায়, কোনো রস নাই আর কি। তো খাইতে ভাল লাগে না। তো দেখতে পারা 3-4 দিন হয়ে গেছে মাছ কিন্তু রান্না হয়ে আর রান্ধা হয় না। তো দেখতে পারা আমি কত সুন্দর করে এখানে মাছ কষাইলাম। তো মাছটা আমার কষানি ওই গেলে কেন আমি আমার পরিমাণ মতো শিরা দেবো, একটু বাড়াইয়া দেবো। আলুর মাঝে কিন্তু শিরা বাড়াইয়া দেওয়া লাগে, নাইলে কিন্তু জাল খাইলে আলুটার দেখা যায় যে শিরা আটে যায় বা ঠান্ডা হইলে শিরা আটে যায়। তো বা পরে রক্ত আর কিন্তু গরম করা যায় না। তো দিতে পারে আমি এখানে একটু বাড়াইয়া শিরা দেবো। তো আমার শিরা দেওয়া প্রায় হয়ে গেছে, ওখান গুড়িয়া দিলে দেবালাটিকে জাল খাওয়াইমো। তো বেশি জাল খাওয়ানি লাগতো না, আমার মাছও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো দেড়টা বাড়াই কারণে আমি লুয়ারি বয় উন্দালো হরাদি গুড়িয়া দিয়া এখানে আমি এসে আবার কিছু না আমার বাহার পাতা বাটিকে দই আনিলাম। তো যেখানে দইয়া কিন্তু আমি পানি ধরাইয়া বাটাত বেড়াতে হয়েছি ফ্রিজে। তো ওখানে আবার আর কি দইলাম যাতে ময়লা জলা তাহলে আর কি যায় গে। তো দেখতে পারাই কেন আমি এখন বাহার পাতা কাটমু ছোটো হয়ে যায়। বাহার পাতা বড় করে কাটিয়া দিলে কিন্তু আমরা ঘর মাইর হয় যে বাহার পাতা তো বড় ওখানে গলাত বেড়া লাগে যায় বুঝি। তো আমার বেড়া লাগে না, আমার বড় দিতে ভালো লাগে, কিন্তু যেহেতু খাই না আপনার বাইয়ে তো তার লাগে কি ছোটো হয়ে দিলাম। তো দিতে পারে আমার প্রায় তরকারি হয়ে গেছেও। তখন তরকারিটা নামানি পারলা আর একটু জাল হয়ে এলাম আর দেখো ট্রাস্ট মি যে মজা হয়েছে আর যে সুন্দর কালার হয়েছে। আসলে ভিডিও এডিট করাম যে আমার মুখলে পরে বিশেষতা নাই। আমার কিন্তু আলু অলওয়েজ ফেভারিট, আমি কিন্তু আলু অনেক খাইতাম পারি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে আমার তরকারি। আর এখানে আমি লামাইয়া উন্দালো আনি লাইছি, আমার কিচেন রুমে আনি লাইছি। তো দেখতে পারে এখন আমি লই লিছি একটু সসপ্যানের মাঝে। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, খাইতেছে মজা হয়েছে। আপনারা একদিন ট্রাই করে দেখবা ওলান জুল রেখে যে ভালো লাগে কিন্তু খাইতে। আর আমার পোয়াই একটু খাইছেন, 2 টুকরা খাইছেন আর কি। আলু মাছ তো আর খাইতে পারতাম না, ট্যাংরা মাছ। তো তাই না লাগে রানমো এখন কেতা হয়তো আপনার অল্প একটু চিকেন আর কি আমি এখন তুললে তো এটা লাগে। তো যে সময় চলে
মানে চিকেন খাইতে তো সবসময় তো আর আনা হয় না বা টেকার লাগে আনতে পারেন না, ওলাখান আছে না নি। তো ওলাখান তার লাগে তুলিয়া তো রাখি, তো যে সময় হে চায় আর কি ওলাখান তারে তোরা রান্ধিয়া দিলে হে খাইলে, তো তার 2 দিন নষ্ট হয়ে যায় আর কি। তো আজকে জালাখান রান্না তো তার 3 অর্থতে চালাখান যাইব কি নিজে চালাখান হে খাইতে পারবো 3 অর্থ। তো তার হে কিন্তু চিকেন বিরিয়ানি করে দেও হে খাইতো নাই। আর যদি ওলাখান লসলসা করে একে রান্দা দেওয়া হয় তো হে আটি আটি দেখা যায় যে খট্টার মাঝে বাবা যে কোনো বাটির মাঝে লইয়া হে আটি আটি খাইলে। তো দেখতে পারে এখানে আমি তার মাংস মশলাটা কষাইলাম, কেন প্রথমে আমি রসুনটা লাল করে এখানে আমি বাটা পেঁয়াজ দিছি। তো বাটা পেঁয়াজ দিছি দিয়ে বালাটিকে মশলাটা কষাইমু কেন কিন্তু আমি আদাও দিছি। তো আদা দিয়ে সব মশলা কষাইয়া বাদামি রং হওয়ার পরে এখানে আমি দিলাম অল্প একটু পাঁচফোড়ন 4-5টা আর এলাচি, আর কেন দিমু সামান্য একটু মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে বালাটিকে মশলাটা কষাই নেবো একটু পানি দিয়ে। তো মশলাটা যত বালা করে কষাইবা আর কি খাইতে তত মজা লাগে। আর আমার ভাই কিন্তু ওলাখান রান্ধিয়া দিলে তাই কিন্তু খাইতে পারেন বড় মজা করে তাই ওই ভাই আম্মি তো নয় আমার দেখছে আর কি তাদের তা ভালো লাগে তো মাতে। তো দেখো কত সুন্দর করে আমি কেন মশলাটা কষাইলাম। তো মশলাটা কষানো গেছে তরকারির মজা। তো দেখো মশলাটা তেল চারি দিচ্ছে, ওখানে আমি এখানে দিলাম চিকেনটা এখন আমার উল্টাই পাল্টাই বেলাটিকে কম আগুন দিয়া নাড়ে চাড়ি দিতে হয়। তো যত কম আগুন দিয়া লাল মশলার মতো মাংসের ভিতর থেকে যে এক্সট্রা পানি আছে ও পানি মতো বাড়ি যাইব, আর যা জীবাণু আছে বাড়ি যাইব আর কি ওলাখানো। তো দেখো কত সুন্দর করে আমি বারবার লাড়ি চাড়ি কষাই নিলাম। তো এখানে আমার ভয়ে বারবার ডিস্টার্ব হওয়ার কোন সময় খাইতা তাই দিও আমি বুঝ দিলাম আর কি। তো তাই না দেখলে আর কোনো উপায় নাই, তাই লগ দেওয়া লাগে আর কি। তো দেখতে পারা কত সুন্দর করে আমি কষাই নিলাম মাংসটা। তো মাংসটা কষানি গেছে সব মজা। তো ওখান বেলাটিকে কষাইয়া মশাইয়া অল্প একটু শিরা দিব আমি, মানে অত বেশি উঠতাম না তো কম উঠতাম না, ও শিরা দিব আর কোনো শিরা উঠতাম না। দেখতে পারে আপনারা কতটুকু শিরা আমি না দিলাম। তো অল্প একটু শিরা দিছি যেহেতু মাংস আমি কষানির লগে ইজি গেছে মাংস, আর বেশি শিরা দরকার নাই। তো